হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। এই ক্লাসে আমরা দেখব হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। তো একটি হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে BAF 0.9C। এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার। এই হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে দশমিকের আগে সংখ্যা আছে BAF। এই সংখ্যাগুলোকে আমরা হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করব। হেক্সাডেসিমেলের বেস আছে 16। তারপর A into 16, তারপর F into 16। এখানে হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করে যোগ করব। তারপর এখানে সংখ্যা আছে 1 2 3। এখান থেকে 2 থেকে শুরু হবে, এক কম 2, তারপর 2 এর কম হবে 1, এরপর হবে 0, এরপর হবে 0। B হেক্সাডেসিমেল সংখ্যা B এর মান হচ্ছে 11। B এর মান হচ্ছে 11। তাহলে এখানে 11 into 16 স্কয়ার প্লাস এর মান হবে 10। এর মান হেক্সাডেসিমেল সংখ্যা এর মান হবে 10 into 16 প্লাস f এর মান হবে 15 into 16 টু দি পাওয়ার 0 এর মান হবে 1। তো 11 into 16 স্কয়ারের মান হবে 256। 16 স্কয়ারের মান হবে 256। তারপর এখানে প্লাস 10 কে 16 দ্বারা গুণ করলে হবে 160। আর 15 কে 1 দ্বারা গুণ করলে হবে 50। তো 11 into 256 এর মান হবে 2816। এই দুইটা গুণ করলে হবে 2816। তারপর প্লাস 160 প্লাস 15। এইগুলোকে যোগ করলে হবে মানটা 299। তাহলে BAF3 হেক্সাডেসিমেল সংখ্যার ডেসিমেল সংখ্যা হবে 2991। এরপর এখানে দশমিকের পরে সংখ্যা আছে 9C। দশমিকের পরে সংখ্যা আছে 9C। এখন আমরা 9C কে এখানে দশমিকের পরে সংখ্যা আছে 9C। দশমিক 9C। এই সংখ্যাটিকে আমরা এই হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে ডেসিমেলের বেস 16 দ্বারা গুণ করব। 9 into 16 প্লাস 6C into 16। এই দশমিকের পরে যে নিয়মটি হয় সেটা হলো -1 থেকে শুরু হয়। এখানে -1 দেব, তারপর -2। তিনটা সংখ্যা থাকলে এখানে -3 হতো, আবার চারটে সংখ্যা থাকলে এখানে -1 -2 -3 -4 হতো। তো এখানে 9 into 16 ইনভার্স 1 কে লেখা যায় 1/16। আর C এর মান হলো 12। C এর পরিবর্তে আমরা 12 লিখতে পারি এখানে। তারপর 16 ইনভার্স 2 দেওয়া আছে, এটাকে লেখা যায় 16 স্কয়ার। তারপর 9 যাবে উপরে, তারপর আছে 16 প্লাস 12। আর 16 স্কয়ারের মান হবে 256। 16 আর 256 এর লসাগু হবে 256। 16 আর 256 এর লসাগু হবে 256।
56। তো 16 কে 256 দিয়ে 16 বার যায়, 16 ইন্টু 9, 16 ইন্টু 9 হবে 144, 16 ইন্টু 9 হবে 144, 16 ইন্টু 9 144। 256 এর মধ্যে 256 যায় একবার, 1 দিয়ে 12 কে গুণ করলে হবে 12, 144 এর 12 হবে 6, 5, 156 হিসাবে 256। 156 কে 256 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি হয় 0.6093609375, 0.609375। তাহলে আমাদের BAF 0.9C এর ডেসিমাল সংখ্যা হবে 2991.60937.5। এটাই হবে আমাদের ডেসিমেল নাম্বার। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই।